সম্ভবত মেরিনা খাতুনই বাংলাদেশের একমাত্র নাগরিক যার ভোটার আইডি কার্ডের পিতার নামের স্থলে লেখা রয়েছে অজ্ঞাত। কি আমার মা আমাকে দেখতে পারে নাই, যখন এলা কিছু হয়েছে সেখনই আমার মা হলে পারে এই সওয়ালটা আমি কিরম করে মারি, মানুষের কাছে মুখও দিতে পারি না, আমার বাসাত কাম করে খাওয়া লাগে সেও আমি খাইতে পারি না, এখন নানাজন নানান কথা কয়। 1971 সালের যুদ্ধের ভয়াবহতা চলাকালীন জন্ম হয়েছিল যুদ্ধ শিশু মেরিনার। ভূমিষ্ঠ হবার পরপরই শোক সইতে না পেরে যাকে তার মা হত্যা করতে চেয়েছিলেন। তবে আজও সুখের স্বপ্ন বুকে আগলে বেঁচে আছেন সংগ্রামী মেরিনা খাতুন। সবার 6 মাসের কালে আমার মা জানতো যে আমি পেটে আছি, সেখন আমার মা বিষ খায়, মাসের কথা মতন বিষ খায়, বিষ খাওয়ার পর আমি পেটে, আমার মায়ের পেটে আমি মারা যাই না। কতটা নির্মম নির্যাতন সহ্য করেছেন মেরিনার মা তার প্রমাণ একজন মা সদ্যপ্রসূত নারী ছেঁড়া ধনকে হত্যা করতে চেয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় মেরিনার মা পচি বাবাকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেয় রাজাকাররা। আটকে রেখে পাশবিক ও মানসিক নির্যাতন করা হয়। এক সময় সন্তান সম্ভবা হয়ে পড়েন। জন্ম হয় যুদ্ধ শিশু মেরিনা খাতুনের। আমার মা বাসাত মাসের বাসাত কাজ করে খাইতো, খাওয়ার পর যুদ্ধ লাগার পর হইলে পরে যে বাসাতে আমার মা কাজ করে খাইতো সেই মানুষ হলে আমার মায়ের বাসা তো ইয়াকারে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পর সেখন আমার মা ধ্বংসন করার পর সেখন আমার মা অন্য হিসাবেই থাকার পর আমি হলে পেটে আসি। জন্মের পর বুঝতে না পারলেও যখন বুঝতে শিখেছেন তখন থেকেই বঞ্চনা আর যন্ত্রণার পথ পাড়ি দিয়েছেন মেরিনা। আজও কান্নায় ভেঙে পড়েন বীরঙ্গনা মায়ের স্মৃতি মনে করে। আমি ধীরে ধীরে বড় হতে থাকি, তারপরে মানুষের সাথে মিশতে না গেলে, খেলাতে গেলে সবাই তাকে গালি দেয়। আমি সেখানে বাড়িতে এসে বলি, মা কয় যে সেখানে আমার মা আমাকে গালি দেয়, কয় যে হলে পরে তোকে এখন আমি দিয়ে দেবো সেই পাকিস্তান আমলে, যে পাকিস্তানেরা আসছিল তার কাছে দিয়ে দেবো। সেখন এই যে হেলিকপ্টার আসতে লাগছে, হেলিকপ্টার দেখে কইছে যে আসলে এবার দিয়ে দেবো, সেটা আমি হেলিকপ্টার দিয়ে ঘরে পলাছি। আমি এখন পর্যন্ত হেলিকপ্টার দেখে ভয় করি। শৈশবে সমবয়সী আর প্রতিবেশীদের থেকে পাওয়া লাঞ্ছনা আজও তারা করে যুদ্ধ শিশু মেরিনাকে। আগে যুদ্ধ শিশু বলে নাই, আগে তারা তো কিছু বোঝেনি, তারা বলছে যে জারক সন্তান। যারা বুঝিছে তারা কইছে না ওই হলে পরে ওই খেলবে না কে, আমরা খেলতেছি ও খেলবে না কে, কইছে না ওকে খেলতে নিও না, ওই যারক সন্তান ওকে নিও না খেলতে। বাড়িতে আসে আমার কাছে কান্দাকাটি করছি, মাসান কইছে কি কান্দাকাটি তো লাভ নেই, তোমার জন্য আমি তোমার সাথে কাম করে খেতে পারি না, তোমাকে আমি মেডেলা দিতে চাইলাম এই মগরসি আর আমার বড় বেটা সরাব আমাকে তোমাকে মারতে দিল না। এখনো যদি কারোর সাথে ঝোড়াঝাটি নাগে ওই কথাই আগে বলে যে যারক সন্তান, যার বাপের ঠিক নাই, তাই আবার বড় বড় কথা কইতে আসে। গত 25 এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 89তম সভায় সিরাজগঞ্জের তারাস উপজেলার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনা পচি বাওয়ার মেয়ে মেরিনা খাতুনকে যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। আমি হলে তা আবেদন করলাম, আবেদন করার পর বললো যে বাপের নাম ভুল, তার তো বাপের নাম দেওয়া যাবে না, তার তো এটা বাপ না, তাই তো যুদ্ধ শিশু। সেই আইডি কার্ড নিয়ে আমি কতখানে গেছি, রাজশাহী গেছি, ঢাকা গেছি, কতখানে পেরেশানি, শিয়াগঞ্জ গেছি, 3-4 বছর আমি এই টেনে খালি পাক পারছি। বললো শান কমান্ডার বললো যে শেখ মুজিবুর হলে বলছিল যে যাই বাপের নাম দিতে না পারবি তাকে আমাকে শেখ মুজিবুর নাম দিও। সেটা করা হলে তা করলো না, সেখন অফিসে দিন বললো যে না এটা দেওয়া যাবে না, এখন আমার কথা কইলো। শান কমান্ডার বললো কে দেওয়া যাবে না কে, সেখন তো কছিল যে শেখ মুজিবের যে হ্যাঁ তার নাম দেওয়া হবে, তা দেওয়া যাবে না কে, তো কইছে না হইলো ইয়া করে। কমান্ডার বললো যে না তাহলে হলে পরে তাকে অজ্ঞত দেওয়া হইকো। সেখানে এই অজ্ঞত নাম দিয়ে আমি করে নিয়ে আবেদন করলাম। করার পর আমি কতখানে গেছি, কত ঘুরছি, কতখানি করছি, কোনো রাজশাহী, কোনো ঢাকা, কোনো সিরাজগঞ্জ, ঘুরে আমি আইডি কার্ড সাইডে নিয়ে তারপর আমি আবার আবেদন করেছি। করার পর প্রধানমন্ত্রী আমাকে এর নিয়ে চলেছে, আমাকে স্বীকৃতি দিছে, আমি স্বীকৃতি পেয়েছি, তাতে আমি খুব আনন্দ। যুদ্ধ শিশুর স্বীকৃতি পাওয়া সত্ত্বেও দুঃখ পিছু ছাড়ছে না মেরিনা খাতুনের। রাতে স্বীকৃতিই দিল যে মেরিনা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হলে, দেওয়ার পর দিল ওখান থেকে যদি আমার গ্যাজেটভুক্ত করে দিল নি, তারপর আসলে আমার আশা থাকলো নি যে না ওখান থেকে আমি এখন কত বছর ঘুরবো এখন এইটার জন্যে। আমার সওয়াল পারলে আমি বাইরে যেতে পারতেছি না, আমার সওয়াল কোনোখানে যেতে পারতেছি না, এইসব টিকে দিতেছে যে প্রতিদিন সাংবাদিকরা আসতেছে, এসে তোর এক ছবি নিয়ে যাচ্ছে, খালি ছবি নপন তুই তো কিছু তো তোকে পাওয়ার কোনো আশা নাই, পাওয়ার কোনো ইয়ে নাই, তাহলে আমি এই ভাঙ্গা ঘর ধরে সওয়াল পারলে থাকতেছি, তাহলে আমার কতদিন আমার এই জিনিসটা হবে, আমি কতদিন ধরে আমি এই পরাভোগ ভুগবো, কতদিন কারোর কাছে যাব। 3 ছেলে 1 মেয়ে ও স্বামী ওমর আলীকে নিয়ে মেরিনা খাতুনের সংসার। মুক্তিযুদ্ধের ভয়াবহ স্মৃতির সাথে যুদ্ধ শিশু মেরিনার সংসারে আশ্রয় নিয়েছে দারিদ্রতাও। স্বামী ওমর আলী সমাজ ও মানুষের নানান কটু কথা উপেক্ষা করেই আগলে রেখেছেন মেরিনাকে। এই স্বীকৃতিটা যেন অতি তাড়াতাড়ি তাকে বাস্তবায়ন করে তাকে রাষ্ট্রীয়ভাবে যেন সম্মানী ভাতা তাকে প্রদান করা হয়। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে মেরিনা খাতুন রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া। তিনি মেরিনাকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করার দাবি জানান। জোর দাবি জানাবো যে একটা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে ধরনের সুযোগ সুবিধা পায়, এই মেরিনা যেন একটা মুক্তিযোদ্ধা হিসাবে সেই সুযোগ সুবিধাটুকু পায়।
তারাস উপজেলা ভাইস চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল মেরিনাকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তবে দ্রুত মেরিনাকে সব রকম সহায়তার দাবিও জানান তিনি। আমি চাই জননেত্রী শেখ হাসিনা যে বিরল সম্মান তাকে দিয়েছে, পাশাপাশি সেই সম্মানের প্রেক্ষিতে তাকে আর্থসামাজিক প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। যুদ্ধ শিশু স্বীকৃতি পাওয়া মেরিনা খাতুনকে সব ধরনের রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার দাবি জানান স্থানীয়রাও। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাকে যে স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতির পাশাপাশি তার এই ভাতাটার ব্যবস্থা যদি অতি দ্রুত করা যায়, তাহলে আমার মেরিনা আপা সবচেয়ে বেশি খুশি হবে এবং তার জীবন দশায় এবং নাতিপুতিকে নিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তার যখন ভাতাটাতে তাড়াতাড়ি পায়, সরকার কাছে আপনারা এটা ইয়ে করে দেন আর তার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেন। সে যেন মুক্তিযোদ্ধাদের মতোই সকল সুযোগ সুবিধা পায় এবং অল্প সময়ের মধ্যে তার যেন গেজেট প্রকাশ হয়।